দেশে নাকি আবার জঙ্গি তৎপরতা শুরু হয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনা যে জঙ্গি নাটক তৈরি করে বাংলাদেশের মানুষকে, বিশেষত ইসলাম প্রিয় মানুষকে যেভাবে হেনস্থা করেছিল, সেই একই জিনিসগুলো আবার ঘটার একই জিনিস আমরা আসলে সিকোয়েন্স পাচ্ছি। লাস্ট কিছুদিন ধরে বাংলাদেশে একটা আনস্টেবিলিটি চলতেছে। শুরুটা হয়েছে চট্টগ্রামে গুপ্ত লেখার মধ্যে দিয়ে, গুপ্ত লেখা হলো, সেইটা কাটা হলো, তার মধ্যে দিয়া ছাত্রদের মধ্যে মারামারি, ক্যাম্পাসে অসন্তোষ। পরের দিন রাজশাহীতে, ঈশ্বরদীতে, কুমিল্লা সব বাংলাদেশের বিভিন্ন জায়গার ভিতরে হামলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলে হামলা। তারপরের দিন বাংলাদেশের ইতিহাসেরই সবথেকে ন্যাক্কারজনক ঘটনার একটা ঘটেছে যে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নির্বাচিত প্রেসিডেন্ট সেক্রেটারির গায়ে ছাত্রলীগ যে এত বছর ফ্যাসিজম চালাইছে তারাও হাত দেয়, কিন্তু এই ঘটনা ঘটছে। এর মধ্য দিয়ে ক্যাম্পাসকে উত্তপ্ত করা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিতর্কিত করা হলো। এর মধ্য দিয়ে আপনারা দেখতে পেয়েছেন যে জুলাইয়ের অনেক নেতা, আসিফ মাহমুদ সহ, তারপরে সার্জিস আলম সহ, এরকম অনেককে আসলে বিতর্কিত করেছে লাস্ট কিছুদিন ধরে। আমরা একটা জিনিস আপনাদেরকে ছোট্ট একটা কোয়েশ্চেন করতে চাই, আপনাদের কেন মনে হয় প্রত্যেকটা এই যে এক একটা জিনিস ঘটছে, এই জিনিসগুলো আসলে বিচ্ছিন্ন ঘটনা, একটার সাথে একটা কেন সিঙ্ক্রোনাইজেশন নাই? ওগুলো প্রত্যেকটার সিঙ্ক্রোনাইজেশন আছে, এবং প্রত্যেকটাই কোনো একটা গ্রুপ অফ পিপল একটা নির্দিষ্ট এজেন্ডাকে কেন্দ্র করে এই জিনিসগুলো ঘটাচ্ছে। এটা যে কেউ হইতে পারে, এটা পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ হইতে পারে, তাদের যে ন্যারেটিভ গং আছে সিআরআই, তারা এটা করতে পারে। এইটা এমন হইতে পারে যারা গণভোটের এই ইস্যুটাকে এখন করতে চায় না, বাস্তবায়ন করতে চায় না পাওয়ারে এসে, তারা এই জিনিসটা করতে পারে। টোটাল জুলাইয়ের যে সার্কেল আছে, নেতৃবৃন্দ আছে, তাদের বিতর্ক করে জুলাইয়ের প্ল্যাটফর্মকে বিতর্কিত করার মধ্যে দিয়ে তারাই কাজ করতে পারে। অন্যথায় বিভিন্ন গ্রুপ আছে যারা আসলে ওই যে আমরা যেটা বলি যে ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো এবং শাসন করো। ব্রিটিশরা তো আমাদের রক্তে আর কিছু দিয়ে যাক আর না যাক এই জিনিসটা শিখিয়ে দিয়ে গেছে। তো জুলাইয়ের শক্তিগুলোকে বিভক্ত করে বিএনপিও জুলাইয়ের শক্তি, জামাতও জুলাইয়ের শক্তি, এনসিপি জুলাইয়ের শক্তি, ছাত্রদল জুলাইয়ের শক্তি, শিবির জুলাইয়ের শক্তি, এরা প্রত্যেকেই বাংলাদেশে কেবলমাত্র আওয়ামী লীগ এবং তার যে ফ্যাসিবাদের যে দোসররা ছিল ওই দলগুলো ব্যতীত 14 দল বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তি আসলে জুলাইয়ের শক্তি। তাদের মাঝে আসলে বিচ্ছেদ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এইটাকে কোট আনকোট করে আপনি কিছুদিন আগে দেখেছেন যে নাহিদ ইসলাম বলেছিল ডিপ স্টেটের মাফিয়ারা এখন আমাদের নিয়ে খেলতে চায়, তারা বাংলাদেশ রাষ্ট্রটাকে নিয়ে ছিনিমিনি খেলতেছে। এই হলো সেই ছিনিমিনি খেলার নমুনা। ক্যাম্পাস কিন্তু শান্ত হয় নাই। যে ক্যাম্পাসে কিছুদিন আগেও আলাপ আলোচনা, আমরা সব কিছু বলতাম ডিসকাশনের মধ্যে দিয়ে সমাধান হওয়া সম্ভব, সেই ক্যাম্পাসে প্রত্যেকদিন এখন শক্তি প্রদর্শনের মিছিল চলে। এইগুলা কি আপনাদের মনে হয় যে হলো গিয়া কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা? সবগুলো আসলে করে হচ্ছে 3 দিন 4 দিনের ব্যবধানে রাষ্ট্রকে পুরা যে উত্তপ্ত করা হলো। আরেকটা জিনিস আমরা দেখতে পাইছি, পত্রিকা মারফত আমরা জানতে পারলাম, নিউজ মিডিয়া আপনাদের মারফত আমরা জানতে পারলাম, দেশে নাকি আবার জঙ্গি তৎপরতা শুরু হয়েছে। যখনই এই ধরনের জিনিসগুলো আসে তখন আমাদের কাছে দুইটা সন্দেহ তৈরি হয়। এক, দেশে কি আবার অস্থিতিশীলতা তৈরি হচ্ছে কিনা। 2, স্বৈরাচারী শেখ হাসিনা যে জঙ্গি নাটক তৈরি করে বাংলাদেশের মানুষকে, বিশেষত ইসলাম প্রিয় মানুষকে যেভাবে হেনস্থা করেছিল, ইসলাম প্রিয় মানুষদেরকে যেভাবে দমিয়ে রেখেছিল, শাপলার গণহত্যাকে যেভাবে বৈধতা উৎপাদন করেছিল, সেই একই জিনিসগুলো আবার ঘটার একই জিনিস আমরা আসলে সিকোয়েন্স পাচ্ছি। আমাদের মনে হচ্ছে যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ না, ইতিহাস ফিরে ফিরে আসে। আমাদের মনে হচ্ছে যে একই জিনিসের গন্ধ আবার পাচ্ছি কিনা, এই প্রশ্নগুলো আমাদের মাঝে আসছে।